সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সিলেট থেকে বিয়ানীবাজারগামী একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যান মাইক্রোবাসের চালকসহ 3 জন। এ সময় সিলিন্ডার উড়ে গিয়ে পথচারী এক শিশুর উপর পড়লে তারও মৃত্যু হয়। নিহতরা হলেন বিয়ানীবাজারের চারখাই এলাকার সুনাম মিয়া, রাজন মিয়া এবং গোলাপগঞ্জের রফিপুর এলাকার 7 বছরের শিশু হাসান আহমেদ। নিহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা সিমেন্টবাহী ট্রাকে নোহা মাইক্রোবাস দ্রুত বেগে তার পিছনের অংশ লাগে, যার ফলে সিলিন্ডারটা ওই মাইক্রোবাসের সিলিন্ডারটা ব্রাস্ট হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে 3 জন মারা যায়। সিলিন্ডারটা যখন উড়ে অন্য জায়গায় যায়, সেখানে একটা বাচ্চা ছিল 7 বছরের, সে মারা যায়। আমরা